তো গাইস তোমরা কি জানো যে আমাদের নেক্সট গোল্ড ওয়ার ইভেন্টে কি কি আইটেম আসতে চলেছে? তার সঙ্গে গাইস এবার থেকে তুমি ফিনিশ হয়ে যাওয়ার পর এরকম টাইপের পুতুল হয়ে তোমার বন্ধুর চারপাশে কিন্তু ঘুরতে পারবে। হ্যাঁ গাইস, তার সঙ্গে আমাদের ক্লক টাওয়ার এবং ইন গেম কিছু মারাত্মক পরিবর্তন করা হয়েছে, তো এগুলো কিভাবে তোমরা করতে পারবে সেটাও বলবো। তার সঙ্গে গাইস আপডেটের পর কিছু ক্যারেক্টারের ভেতরে এমন পরিবর্তন করা হবে যেটা দেখে তোমরা একটাই কথা বলবে, আরে টুরুলাপ তো কিছুই না। তোমাদেরকে বলে দিই, আপডেটের পর তোমরা যদি গেম চলাকালীন ব্যস্ত হয়ে যাও সেক্ষেত্রে তোমার বন্ধু তোমার ক্যারেক্টারকে নিয়ে যে কোনো জায়গায় চলে যাবে, তুমি গেম না খেললেও হবে। হ্যাঁ গাইস, তার সঙ্গে একটা মিনি পকেট গাড়িও কিন্তু আসতে চলেছে এবং আরো অনেক ধামাকেদার পরিবর্তন কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটায়। তার সঙ্গে গাইস 1 থেকে 2 সপ্তাহের ভিতরে তোমরা আমাদের গেমের মধ্যে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। তো এক কথায় গাইস আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুব স্পেশাল এবং ধামাকেদার। তো ভুল করো আজকের ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। चलिए शुरू करते हैं। সো প্রথমে গাইস তোমাদেরকে গাড়িটা তৈরি করা একটা জাদুই গাড়ির ব্যাপারে বলে দিই, যে গাড়িটার ভেতরে অনেক কিছু দেখতে পাবে আর গাড়িটা তোমার সবসময় পকেটে থাকবে গেমে নামার পরে। তো গাড়িটা কেমন হবে? তো আপডেটের পর ইমোটের এই সেকশনে ক্লিক করলে তোমরা কিন্তু গাড়ির নতুন অপশন দেখতে পাবে, এখানে ক্লিক করলে কিন্তু গাড়িটা চলে আসবে। তো এই গাড়িটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, যেরকম দেখতে পাচ্ছ। আর সবথেকে ভালো ব্যাপার কি জানো, যে গাইস তোমার আম্মু বা আব্বু তোমাদেরকে একটা কাজ দিল, তখন তুমি তোমার বন্ধুকে বললে যে ঠিকঠাক আমাকে নিয়ে যা, তো তার জন্য এই একটা নতুন অপশন দেখতে পাবে, যে অপশনে ক্লিক করে দিলে তোমার ক্যারেক্টার কিন্তু তোমার বন্ধুকে ফলো করবে, মানে তোমার বন্ধু যেখানে যেখানে যাবে তুমিও ঠিক কিন্তু সেই জায়গাটায় যাবে, যেরকম দেখতে পাচ্ছ। তো আপডেটের পর এই নতুন জিনিস কিন্তু আসতে চলেছে এই গাড়িটার ভেতরে। তো চলো এরপরে গাইস তোমাদের কিছু ইন গেম পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো আপডেটের পর ক্লক টাওয়ারের ভেতরে তোমরা কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেখানে আকাশে এরকম টাইপের গাড়ি ভেসে থাকবে, তো এই জিনিসটা কিন্তু দেখতে পাবে। তো এর ভেতরে গাইস তোমরা ল্যান্ড করতে পারবে না, কিন্তু এর একটা কাজ আছে। কাজটা কি? তো দূরে গিয়ে তোমাদেরকে দেখায়। তো দূরে যাওয়ার পর যখনই গাইস একটা জিনিস অন করলাম, তখন দেখতে পাচ্ছ ভাই রে ভাই আমাদের যে ক্লক টাওয়ারটা সেটা কি দুর্দান্তই না লাগছে। তো ঘোস্ট স্পেশাল এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে। আর গাইস এই ঘোস্ট মোডটা অন করার জন্য তোমাদেরকে একটা মাস্ক কিন্তু নিতে হবে। তো মাস্কটা কিভাবে নেবে সেটা একটু পরেই দেখাচ্ছি। তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি গেম খেলে পুরস্কার জিততে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো অনেক্সে। এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম দেখতে পাবে আর প্রত্যেকদিনই এখানে কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে। আর আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো কিসের অপেক্ষা করছো? এখনই চলে যাও অনেক্সে এবং সেখানে গিয়ে সমস্ত গেমের মজা নিয়ে নাও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে একটা ছোট্ট পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস OB55 আপডেটের পর তোমরা যখনই ভল্টের ড্রেসের এখানে যাবে, তখন গাইস তোমার কাছে যদি অনেক ড্রেস থাকে সেক্ষেত্রে সার্চের এখানে গিয়ে তুমি যদি তার নামটা লেখো, সেক্ষেত্রে সেই বান্ডিলটা বা গাইস সেই ড্রেসটা কিন্তু তোমার সামনে চলে আসবে। তার সঙ্গে গাইস আপডেটের পর আমাদের যে ইয়ারড্রপটা সেটা কিন্তু আকাশ থেকে এরকম টাইপের ল্যান্ডিং করবে। আর গাইস দেখতে খুবই দুর্দান্ত লাগবে, মনে হচ্ছে গাইস আকাশ থেকে কোনো পাথর এসে পড়ছে আর পড়ার পর মাটির ভেতর কিন্তু ড্রপটা এরকম টাইপের ঢুকে যাবে। তো খুবই ইন্টারেস্টিং হবে এই জিনিসটা। তার সঙ্গে গাইস এর থেকেও আরো একটা মারাত্মক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে, যেটা গাইস আমি অনেক দিন ধরে চাইতাম যাতে এই জিনিসটা আমাদের গেমের ভেতরে আসুক, আর ফাইনালি সেটা কিন্তু আসতে চলেছে। তো কি তোমাদেরকে বলে দিই, তো গাইস আপডেটের পর তোমরা যখনই স্কোয়াডের সঙ্গে গেম প্লে করবে, তখন গাইস তুমি যদি পুরোপুরি ফিনিশ হয়ে যাও, তখন গাইস তুমি কিন্তু অ্যাজ এ পুতুল তুমি তোমার টিমমেটের সঙ্গে থাকবে। আর সবথেকে ভালো ব্যাপার কি জানো, যে গাইস তুমি তো টিমমেটের সঙ্গে থাকবে, কিন্তু গাইস তুমি যদি চাও সেক্ষেত্রে এই অপশনটায় ক্লিক করে তুমি আর তোমার টিমমেট কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তুমি আলাদা গাইস কিন্তু ঘুরতে পারবে, তোমার টিমমেটও কিন্তু আলাদা ঘুরতে পারবে। এর ফলে কি হবে, যদি গাইস আশেপাশে কোনো এনিমি থাকে টিমমেটের, সেক্ষেত্রে তুমি কিন্তু সেটা দেখে কিন্তু বলে দিতে পারবে। আর এই যে গাইস পুতুলটা, এটা কিন্তু টিমমেটের থেকে বেশি দূরে যেতে পারবে না, টিমমেটের আশেপাশে কিন্তু থাকবে। তো এই যে গাইস আপডেটটা, এটা যদি আমাদের গেমের ভেতরে গাড়ি না আনে, সেক্ষেত্রে গাইস তোমাদের কার কি রিঅ্যাকশন হবে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। সো এরপরে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারে তৈরি OB55 এর জন্য কিছু নতুন নতুন বান্ডিল ইমোটার আইটেম দেখিয়ে দিই, যার গাইস ফার্স্ট লুক রিভিউ চলে এসেছে। তো গাইস প্রথমে তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যার অ্যানিমেশনটা কিন্তু তাগড়া লেভেলের করেছে। আর বান্ডিলটাও কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে, কারণ বান্ডিলটার ভেতরে প্রচুর পরিমাণে এফেক্ট, কালার, তার সঙ্গে আরো অনেক কিছু কিন্তু দেখতে পাবে। তো এই বান্ডিলটা গারিনা নতুন তৈরি করেছে এবং গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই। তো এই বান্ডিলটাও কিন্তু এইখানটায় তোমরা দেখতে পাবে। তার সঙ্গে এই যে একটা স্কাইতে স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু গারিনা নতুন ডিজাইন করেছে। তারপরে এই যে একটা গ্লোয়াল স্কিন, এটাও কিন্তু নতুন তোমরা দেখতে পাবে। তার সঙ্গে আরো অনেক আইটেম কিন্তু গাইস গারিনা ডিজাইন করেছে, সেটা আপকামিং সময় তোমাদের কিন্তু ধীরে ধীরে করে দেখাবো। আপাতত যতখানি পেলাম সেটা তোমাদেরকে দেখালাম। তো এই আইটেমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে এই মাস্কের ব্যাপারে বলে দিই। তো আপডেটের পর গাইস তোমরা কিন্তু দুটো ওয়ার্ল্ড দেখতে পাবে, একটা নরমাল ফ্রি ফায়ার যেরকম নরমাল খেলো, কিন্তু গাইস এই মাস্কটা পরলে তোমরা কিন্তু আলাদা একটা জায়গায় চলে যাবে, যেখানে গাইস তোমরা কিছু স্পেশাল লুট এবং গাইস কিন্তু কিছু স্পেশাল মিশন দেখতে পাবে। এরকম গাইস পচিনকের এই ঘরের এখানে আসলে তোমরা একটা হাত দেখতে পাবে, আর এখানে গাইস তুমি যদি মাস্কটা ব্যবহার করো সেক্ষেত্রে একটা স্পেশাল মিশন থাকবে, যেখানে ভিডিও ক্যামেরা করলে তোমাকে কিছু স্পেশাল লুট কিন্তু দিয়ে দেওয়া হবে। তার সঙ্গে গাইস তোমরা এখানে আরো কিন্তু কিছু নতুন নতুন জায়গা দেখতে পাচ্ছ। সো এই জায়গাটায় তুমি যদি যাও এবং তারপরে যদি মাস্কটাকে ওপেন করো, সেক্ষেত্রে আলাদা কিন্তু একটা ওয়ার্ল্ড হয়ে যাবে। আর এখানে যে ভিডিও ক্যামেরার এই অপশনটায় ক্লিক করলে তোমার কাজ কিন্তু হয়ে যাবে, মানে গাইস এখান থেকে অনেক লুট নিতে পারবে। আর সবথেকে ভয়ঙ্কর কোনটা জানো, যেটা হলো গাইস এইখানে তোমরা যদি আসো আর তারপরে যদি মুখের মাস্কটা অন করো, সেক্ষেত্রে এখানে একটা ছবি দেখতে পাবে, যে ছবিটার ফেস কিছু সেকেন্ড অন্তর অন্তর কিন্তু চলে যাবে, আর দেখতে খুবই ভয়ঙ্কর লাগবে। আর এখানে ম্যাপে তোমরা অনেক জায়গায় এই জিনিসগুলোকে কিন্তু দেখতে পাবে যখন মাস্ক অন করবে। আর গাইস এই জিনিসগুলোর কাছে গেলে তোমরা কিন্তু একটু হরর টাইপের সাউন্ড শুনতে পাবে, যেটা সত্যি কিন্তু একটু ভয় ভয় লাগবে। আর গাইস মাস্ক পরে দুটো জায়গায় গেলে সবথেকে বড় পরিবর্তন দেখতে পাবে, একটা হলো গাইস ক্লক টাওয়ারে যেটা আগেই দেখিয়েছি, এবং গাইস আরেকটা হলো গাইস এই জায়গাটায়। তো এখানেও কিন্তু এরকম টাইপের ভয়ঙ্কর পরিবর্তন দেখতে পাবে। তো OB55
আপডেটের পর এই জিনিসগুলো কিন্তু গারিনা আমাদের গেমের মধ্যে আনতে চলেছে। তো এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে গিভের ব্যাপারে বলে দিই। তো গাইস বুম গেমিং লাইভ এই ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু প্রতি শুক্রবার এখন লাইভে আসছি, আর লাইভে এসে উইকলি মান্থলি এমনকি গাইস ডায়মন্ডও তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা যারা এই চ্যানেলে জয়েন হতে চাও ডেসক্রিপশনে বুম গেমিং লাইভ ইউটিউব চ্যানেলের লিংক পাবে, লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু আমার সঙ্গে গেম প্লে এবং আমার সঙ্গে কিন্তু কথাও বলে দিতে পারবে। তো অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট কিন্তু করে নিও। তো চলো এখন গাইস তোমাদেরকে ক্যারেক্টারের ভেতরে আসা একটা মারাত্মক পরিবর্তনের ব্যাপারে বলে দিই, যার ব্যাপারে আমি শুনে ভাই অবাক হয়ে গেছিলাম। তো কি ক্যারেক্টারের পরিবর্তন হবে? তো গাইস কেনটা এই যে ক্যারেক্টারটা যেটা কিন্তু এখন নরমাল কিন্তু আপডেটের পর খুবই ভয়ঙ্কর হতে চলেছে। কেন বলছি? কারণ গাইস এর যে অ্যাক্টিভ স্কিলটা সেটা তুমি যদি অন করো সেক্ষেত্রে টর্নেডোর মতো একটা জিনিস এরকম টাইপের আগাবে। আর এর সবথেকে বড় সুবিধা কি জানো? যে গাইস এটা গ্লু ওয়ালের এপার ওপার চলে যায়। তো এই টর্নেডোর ভিতরে যে কটা এনিমি থাকবে সেই কটা এনিমি কিন্তু 15 করে ড্যামেজ খাবে এবং তার মুভমেন্ট স্পিডটা কিন্তু একটু স্লো হয়ে যাবে। এবং গাইস সবথেকে ভালো ব্যাপার এই যে গাইস টর্নেডোর মতো জিনিসটা এটা যেখানটায় যাবে সেখানে গাইস তুমি কিন্তু টেলিপোর্ট হয়ে যেতে পারবে এবং তারপরে এনিমিকে কিন্তু ইজিলি মেরে দিতে পারবে। তো পার্সোনালি আপডেটের পর এই ক্যারেক্টারটা তো আমি ব্যবহার করছি, তোমরা গাইস কারা কারা এই ক্যারেক্টারটাকে ব্যবহার করবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে আপডেটের একটা মারাত্মক জিনিস দেখাই যেটা আমি অনেকদিন ধরে চাইতাম আর ফাইনালি কিন্তু গারিনা এনেছে। তো জিনিসটা কি? তো গাইস বিআর ম্যাচের ভেন্ডিং মেশিনে এবং সিএস ম্যাচের স্টোরের ভেতরে এই মাকড়সার জিনিসটা কিন্তু দেখতে পাবে। তো এটা গাইস নিয়ে নেবে, তারপরে যখনই এটাকে তুমি বসাবে সেক্ষেত্রে তুমি কিন্তু এখন হয়ে যাবে মাকড়সা, আর একে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে। ডান দিকে নিয়ে যেতে চাও বা বাঁ দিকে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবে। আর যদি এনিমি চলে আসে সেক্ষেত্রে তুমি কিন্তু তার উপরে মাকড়সার জালও কিন্তু দিতে পারো। কিন্তু গাইস মনে রাখবে এই যে সার্কেলটা এটা কমপ্লিট হওয়ার আগে কিন্তু জালটা দিতে হবে, না হলে গাইস অটোমেটিক তুমি কিন্তু আবারও মাকড়সা থেকে ক্যারেক্টারে কিন্তু চলে আসবে। আর গাইস সবথেকে ভালো ব্যাপার এটা কিন্তু গাইস তোমার অ্যাক্টিভ স্কিলের জায়গাটা নষ্ট করবে না, আর একটা সেকেন্ড স্লট কিন্তু এটা ব্যবহার করতে পারবে। আর যতখানি জানতে পারলাম তোমরা কিন্তু আপডেটের পর থেকে 3টে অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার কিন্তু ব্যবহার করতে পারবে এরকম টাইপের। সেটা কতটা সত্যি অ্যাডভান্স সার্ভারটা গাইস আরো ডিটেইলসে খেলে তোমাদের কিন্তু সেটা বিস্তারিত জানিয়ে দেবো। তো চলো এরপরে গাইস তোমাদের কিছু ছোটখাটো পরিবর্তনের ব্যাপারে বলে দিই। প্রথম যে পরিবর্তনটা সেটা দেখতে পাচ্ছ, তো যেখান থেকে গাইস আমরা কয়েন পাই এবার থেকে ওই জায়গাটা থেকে আমরা কিন্তু কিছু স্পেশাল টাইপের জিনিস কিন্তু নিতে পারবো। তার সঙ্গে অনেক জায়গায় তোমরা কয়েনের মেশিনের পাশে এই জিনিসটাকেও কিন্তু দেখতে পেয়ে যাবে। এবং গাইস আপডেটের পর তুমি যে কটা এনিমিকে কিল করবে তো সেই কটা গাইস ভূত তোমার পেছন পেছন ঘুরবে। তো কিভাবে দেখাই? তো এখানে গাইস 5টা কিল করা হয়েছে, তাই গাইস যখন সেই স্পেশাল মাস্কটা পরলাম তখন দেখতে পেলাম পেছনে কিন্তু আমার 5টা ভূত এইভাবে ঘুরে বেড়াচ্ছে। মানে বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর টাইপের লাগবে। তো নরমালি দেখতে পাবে না, মাস্ক পরলে কিন্তু এই জিনিসটা তোমরা দেখতে পাবে। তার সঙ্গে গাইস আপডেটের পর আমাদের যে ঘোড়াটা সেটা কিন্তু গাইস এরকম টাইপেরই হয়ে যাবে, ইনভিজিবল টাইপের। তো এটা কোনো স্কিন না, নরমালি গাইস কিন্তু ঘোড়াটা এরকম টাইপেরই দেখতে লাগবে। তো আপডেটের পর এই ঘোড়াটা তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে গাইস এবার থেকে আপডেটের পর তোমরা দৌড়াতে দৌড়াতে এরকম টাইপের কিন্তু অ্যাটাক করতে পারবে। তো এখন কি হয় গাইস তোমাদের কিন্তু দাঁড়িয়ে তারপরে কিন্তু অ্যাটাক করতে হয়, কিন্তু আপডেটের পর দৌড়াতে দৌড়াতে এরকম টাইপের কিন্তু ফাইটিং করতে পারবে। তার সঙ্গে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে ওবি 55 এর যে আপডেটটা সেটা কবে আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসের 16 তারিখে তোমরা কিন্তু ওবি 55 আপডেটটা দেখতে পাবে। এবং আপডেটের পর এই যে জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলো কিন্তু কনফার্ম তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই জিনিসগুলোর ভেতর থেকে কোন জিনিসটা গাইস তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে 1 থেকে 2 সপ্তাহের ভেতরে আসা কিছু কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই এবং গাইস আমাদের নেক্সট গোল্ড ওয়াল ইভেন্টটাও তোমাদেরকে দেখাই। কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখনো অবধি একটা করে লাইক করোনি, কি করছো? আর অবশ্যই একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই ফ্রি ফায়ারের সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সর্বপ্রথম জানার জন্য। প্রথমে গাইস আজকের কিন্তু ব্লাড মুনের ইভেন্টটা শুরু হয়ে গেছে, যেটা ইভেন্ট সেকশনে গেলে তোমরা দেখতে পাবে। এবং এই যে মেইন ইভেন্টটা এটাও কিন্তু চালু হয়ে গেছে, যেখানে গাইস এই কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করে টোকেনটা নিয়ে তারপরে এই টোকেনটা এখানে খরচা করে এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে তোমরা নিয়ে নিও। তো ইভেন্টটা তো কনফার্ম বলেছিলাম চলে যাচ্ছে, সেরকমই গাইস আর কি ইভেন্ট তোমরা দেখতে পাবে আগে বলে দিই। তো গাইস আগস্ট মাসের 25 তারিখে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে আমাদের ইমোট রয়্যালের, যেখানে ক্লিক করলে তোমরা এই ইমোট রয়্যালের ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে প্রথমেই তোমরা ব্লাড মুন স্পেশাল লাল চাঁদের কিন্তু এই ইমোটটা দেখতে পাবে। তারপরে সামুরাইয়ের যে ইমোটটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং এই যে কিছু ইমোট আছে এগুলো কিন্তু এইখানটায় থাকবে। তার সঙ্গে গাইস আগস্ট মাসের 29 তারিখে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে, যেখানে ম্যাক্স 7x AWM এর ইভেন্ট কিন্তু আসবে। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে লেজেন্ডারি এই ম্যাক্স 7 এর স্কিনটা দেখতে পাবে। তার সঙ্গে AWM এর এই যে কিছু স্কিন দেখতে পাচ্ছ, সো এই স্কিনগুলো কিন্তু এইখানটায় থাকবে। তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু তোমরা আগস্ট মাসের 29 তারিখে দেখতে পাবে। তারপরে গাইস আগস্ট মাসের 28 তারিখে এই ইভেন্টটা আসবে, যার ব্যানার দেখতে পাচ্ছ, যেখানে কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করলে এই যে চুরি স্কিনটা আছে এটা ফ্রিতে নিতে পারবে। এবং গাইস সেপ্টেম্বর মাসের 1 তারিখে এই যে সার্ভারের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সকলে ফ্রিতে নিতে পারবে। তো চলো এখন গাইস তোমাদেরকে নেক্সট গোল্ড ভল্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস নেক্সট গোল্ড ভল্ট ইভেন্টটা তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের 16 তারিখে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। আর তার ভিতরে কি থাকবে চলো দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে গোল্ড ভল্ট ইভেন্টটা দেখতে পাচ্ছ, যার ভিতরে তোমরা এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ, সো এই ফিমেল বান্ডেলটা কিন্তু তোমরা গোল্ড ভল্ট ইভেন্টের ভিতরে দেখতে পাবে, যেটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়েছে। তার সঙ্গে গাইস আরো একটা ফাইল আমাদেরকে পাঠিয়েছে, যেটা হলো গাইস টুথপেস্ট থিমের এই যে গাইস বান্ডেলটা, এটাও কিন্তু গোল্ড ভল্টের ভিতরে কিন্তু গারিনা এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা গাইস অবশ্যই কমেন্ট করে জানিও যে এই দুটো বান্ডেলের ভিতর থেকে কোন বান্ডেলটা তোমরা আমাদের নেক্সট গোল্ড ভল্ট ইভেন্টের ভিতরে দেখতে চাও। তার সঙ্গে গাইস অনেকেই চাইছো যাতে আমাদের গোল্ড ভল্ট
ইভেন্টের ভেতরে টুংটুং সাউন্ডের যে বান্ডেলটা সেটা যাতে আমাদের গোল্ড বল ইভেন্টের ভেতরে আসে, তো সেটা নিয়েও কিন্তু গারিনা আপাতত ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। এখন দেখা যাক গাইস এই তিনটে বান্ডেলের ভেতর থেকে কোন বান্ডেলটা আমাদের নেক্সট গোল্ড বল ইভেন্টের ভেতরে আসে। তো যতখানি চান্স ফিমেল বান্ডেলটা দেবে, কিন্তু গাইস তোমরা যদি এই দুটো বান্ডেলের উপর হাইপ বেশি ক্রিয়েট করো সেক্ষেত্রে এই দুটো বান্ডেলের ভেতর থেকেও কিন্তু একটা বান্ডেল আসতে পারে। সো এই ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম। আর খুবই শীঘ্রই আমাদের নেক্সট গোল্ড বল ইভেন্টের যে অফিশিয়াল ব্যানার সেটাও কিন্তু গাইস আমরা পেয়ে যাবো, তখন সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।